মন্ত্রী। আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান শান্তি। ধরে আনতে বললে সে তো বসে বেঁধে আনে। কাজেই যা হবার হলো বলছি গানে গানে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মন, বিচিত্র কাহিনী বলিব এখন। একদা এক রাজ্যে রাজা হবুচন্দ্র রায়, বিশাল প্রতাপ রাজ্যে সুখের অন্ত নাই। কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে প্রজারা সকলে। কিভাবে হইল সে সংকট মোচন, সে কাহিনী শুনুন সবে করিব বর্ণন। সাবধান সাবধান হুঁশিয়ার, মহামহিম মহারাজা আসমুদ্র হিমাচলের একচ্ছত্র অধিপতি শ্রী শ্রী হবুচন্দ্র রায় বাহাদুর সপরিষদ রাজসভায় প্রবেশ করছে। জয় শ্রী মহারাজ হবুচন্দ্রের জয় হো, জয় মহারাজের জয় হো। আপনারা আসন গ্রহণ করুন। মন্ত্রী, রাজ্যের সকল সংবাদ ভালো তো? হ্যাঁ মহারাজ, সকল সংবাদই ভালো। বাহ বাহ, ভালো ভালো। আজ রাজসভায় কি আয়োজন মন্ত্রী? মহারাজ, আপনার অনুমতি পেলে রাজনর্তকীরা নৃত্য পরিবেশন করবে। অতি উত্তম, অতি উত্তম। তাহলে আর দেরি কেন মন্ত্রী, শুরু করা হোক তবে। রাজামশাইকে চিন্তিত মনে হচ্ছে। কি বিষয় নিয়ে আপনি এত ভাবছেন মহারাজ? রাজ্যে তো কোনো সমস্যা নেই। তাহলে আপনার চিন্তার কারণ কি? হ্যাঁ মহারাজ, আমাদের বলুন, কি নিয়ে এত ভাবছেন? আসলে একটি কথা ভেবে আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি আসমুদ্র হিমাচলের দুর্দণ্ড প্রতাপ হবুচন্দ্র রায় বাহাদুর আমারই রাজ্যে ধুলি, আমারই পাথরকে মলিন বিভিন্ন করে দেবে, এ আমার কাছে অসহ্য। কোথায় ধুলো মহারাজ? এ আপনার মনের ভুল। আপনি অযথা চিন্তা করছেন। না না, এ আমার মনের ভুল নয়। আমার রাজ্যের মাটি কিনা আমার পা মলিন করছে, এ কি সোজা কথা? অসহ্য। শীঘ্রই আপনারা এর প্রতিকার করুন, নইলে কিন্তু কারোর রক্ষে নেই। কিন্তু রাজ্যে যদি ধুলা না থাকে তাহলে আপনার পদধূলি পাবো কি উপায়ে? কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদেয় করো ধুলি, পরে হবে পদধূলির পদ্য। রাজ্যের এত বড় জ্ঞানী গুণী পণ্ডিতেরা আমার রাজসভায় আছে। কিভাবে ধুলির হাত থেকে রক্ষে পাওয়া যায় শীঘ্রই সে উপায় বের করুন, নইলে কিন্তু ঘোর বিপদ। মহারাজ, মাটি থাকলেই ধুলা হবে। যদি মাটিতে জল দিয়ে ভিজিয়ে দেওয়া যায় তাহলে আর ধুলা উড়বে না, আর পায়ে লাগবে না মহারাজ। কিন্তু সারা রাজ্য জল
জল দিয়ে ভেজাতে তো অনেক জল লাগবে। পুকুর, নদী, খাল, বিল তো আর জলই থাকবে না। সেটা তো খাঁটি কথা। মহারাজ, যদি আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে সব ধুলো সরিয়ে দিতে পারি, তাহলে তো আর এই ধুলো আপনার পায়ে লাগবে না। বাহ বাহ, খাসা বলেছো, চমৎকার। তাহলে সবাই মিলে লেগে পড়ো কাজে। রাজ্যের যে যেখানে আছো সবাই মিলে ঝাড়ু ঝাঁটা নিয়ে ধুলো দূর করার কাজে লেগে পড়ো। বলো, এটা আমার আদেশ। তাই হবে মহারাজ। মহারাজ, আপনিও কি এই কাজে সকলের সাথে নেমে পড়বেন? চুপ করো বেয়াদব, কাজের কাজ না করে খালি বাজে কথা বলা বন্ধ করো। যা বলছি সেটা যেন অক্ষর অক্ষরে পালন করা হয়। যত সব মূর্খের দল। মার ঝাড়ু মেরে ঝেঁপিয়ে বিধে কর। মার ঝাড়ু মেরে ঝেঁপিয়ে বিধে কর। যত আছে তোমরা সবে ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর। ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল কি? ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁপিয়ে বিধে কর। যত আছে তোমরা সবে ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর। ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মরছি না, না 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 মরছি না, তার চেয়ে তুই বল ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁপিয়ে বিধে কর। বন্ধ করো, বন্ধ করো। আর যে পারা যাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না। রাজ্যের ধুলো দূর করতে গিয়ে রাজ্য যে ধুলোই ভরে গেল। মহামন্ত্রী, কি হচ্ছে এসব? তোমাকে কি এজন্য এত বেতন দিয়ে পুষে রেখেছি? রাজ্যের এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আমার রাজ্যের কি হাল হলো বলো? এর একটি শীঘ্র বিহিত চাই। তাহলে জল দিয়ে সব ধুলো ধুয়ে ফেলা হোক, তাহলে আর ধুলো থাকবে না। আর যে পারা যাচ্ছে না, যা ভালো হয় তাই বলুন। সবাইকে জল ঢালতে আদেশ দেওয়া হোক। সর্বতমঙ্গল রাধে বৃন্দাবনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই। জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। সব কটাই গন্ডমূর্খ। শুনে রাখো, তোমরা সকলে এর যদি কোনো উপায় বের করতে না পারো, তাহলে সবাইকে শুলে চড়াবো। মহারাজ, আমরা তাহলে গোটা রাজ্য মাদুর দিয়ে ঢেকে দিই মহারাজ। সর্বনাশ! তা এত মাদুর কোথায় পাবো বলো দেখি? আর একটা উপায় আছে মহারাজ। আপনাকে যদি একটা ঘরে বন্ধ করে রাখা যায়, তাহলে তো ধুলো আপনার গায়ে লাগবে না, আর আপনার পদযুগলও ধুলোয় মলিন হবে না। আহা, কি বুদ্ধি কি বুদ্ধি! আমি যদি ঘরে বন্দি থাকি তাহলে রাজ্যকে চালাবে শুনি। আচ্ছা, গোটা রাজ্য যদি চামড়া দিয়ে মুড়ে ফেলি, তাহলে কেমন হয় মহারাজ? চামড়া দিয়ে? তা এত চামড়া কোথা থেকে পাবো বলো দেখি? উফ, না না, এসব চলবে না। অন্য কোনো উপায় ভাবো। মহারাজ, যদি মুচিকে খবর দেওয়া যেত, ও যদি কোনো উপায় বার করতে পারতো। ঠিক আছে, পেয়াদা পেয়াদা, এক্ষুনি মুচিকে খবর দাও। বলো, রাজার আদেশ, তাকে এক্ষুনি রাজসভায় নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ।
কিন্তু মহারাজ, একজন সামান্য মুচিকে দিয়ে কি এই মহা সমস্যার সমাধান হবে? মহাপণ্ডিতরা যখন হিমশিম খাচ্ছে, সেখানে কি একটা মুচি পারবে উপায় বের করতে? থামুন আপনারা, এতদিন ধরে শুধু গাধা পুষেছি, কিচ্ছু তো উপায় মগজ থেকে বেরোলোই না। এখন মুচি এসে কিছু যদি দিকপাত করে তাতে মন্দ কি? শীঘ্রই তাকে রাজসভায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক। বলুন মহারাজ, কি জন্য আমায় তলব করেছেন? আমি কি কিছু অন্যায় করছি? না না, সেসব কিছু ব্যাপার না। ধুলো দূর করার জন্য তো অনেক ব্যবস্থাই নেওয়া হলো। অবশেষে মহামান্য বিদ্বান মশাই পরামর্শ দিলেন গোটা রাজ্য চামড়া দিয়ে ঢেকে ফেলার। তোমার কি মনে হয়? এ ব্যাপার মহারাজ, এত সহজ উপায়, এর জন্য এত কিছু করণের দরকারই নাই মহারাজ। বটে, তবে শুনি সে কি উপায়? আপনি যদি আপনার চরম দুই খানা চামড়া দিয়ে ঢাইকা ফেলেন, তাহলে তো রাজ্য ঢাকানোর দরকারই নাই মহারাজ। এত কি হবে সিধে? চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় শুলে চড়ানো হবে। এ মুচির ষড়যন্ত্র। ও আপনার পা ছুলে আপনি অশুদ্ধ হয়ে যাবেন মহারাজ। থামুন 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 আপনারা সকলে। মুচি, তুমি নির্ভয়ে তোমার কাজ শুরু করো। এবার দেখুন মহারাজ, বাহ বাহ, এ তো চমৎকার দেখতে। একটু সইলা দেখুন মহারাজ। বাহ, বড়ই নরম। এ তো বেশ, পায়ে ধুলো লাগছে না। অতি উত্তম, আমি বড়ই প্রসন্ন। এই নাও তোমার পুরস্কার। জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক। জয় মহারাজ হবুচন্দ্রের জয় হোক, জয় মহারাজ হবুচন্দ্রের জয়। বছর